হরে কৃষ্ণা, হরি বল। আমরা জানি 14ই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমা উৎসবে আমরা সকলেই আবির মাখি এবং বসন্তের সাজে, রঙিন সাজে সকলে সজ্জিত হই। কিন্তু অবশ্যই আমরা নিজেরা রঙিন সাজবো, মনের মলিনতা দূরীভূত করে সেখানে নানান রঙে আমরা নিজেদেরকে সজ্জিত করব এবং আমাদের মনেও যাতে বসন্তের আগমন ঘটে। আমরা অবশ্যই সকলে আনন্দে থাকবো, হাসি খুশি থাকবো অবশ্যই, কিন্তু মনে রাখতে হবে তার পাশাপাশি দোল পূর্ণিমা কেন উদযাপন করব আমরা সনাতন ধর্মীরা। অবশ্যই আমরা চৈতন্য মহাপ্রভুর যেহেতু আবির্ভাব তিথি, সে কথা মাথায় রেখে আমরা বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে অবশ্যই আমরা পুজো দেব। এবং যেহেতু চৈতন্য মহাপ্রভু এই ফাল্গুন মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন, চন্দ্রদেব সিংহ রাশিতে অবস্থান করেছিলেন, সিংহ লগ্নে, সিংহ রাশিতে, এবং অবশ্যই ভগবানের ইচ্ছাতে চন্দ্রগ্রহণ ছিল। ঠিক চন্দ্রদেব যখন উদিত হয় অর্থাৎ গোধূলি লগ্ন, ঠিক তখন কিন্তু চৈতন্য মহাপ্রভু নবদ্বীপধাম মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন। তো যেহেতু চৈতন্য মহাপ্রভুর জন্মদিবস তিথি আমরা সকলে উদযাপন করব, আমরা সকল সনাতনীরা, সেই জন্য আমরা কিন্তু শুক্রবার দিন 14ই মার্চ আমরা সারাদিন উপবাস পালন করব। কিন্তু ধরুন যারা গর্ভবতী মহিলা রয়েছেন বা যাদের গল ব্লাডার স্টোন অপারেট করা হয়েছে বা অনেকেই অসুস্থ, অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, যারা একদম উপবাস মানে নির্জলা উপবাস করতে পারবেন না, তারা একাদশীর প্রসাদ যে আমরা গ্রহণ করি, স্বল্প আহার, ফল, সাবু, সেই আহারগুলো গ্রহণ করব। কিন্তু যারা পারবো চেষ্টা করব নির্জল উপবাস করতে সন্ধ্যা লগ্ন অবধি। যেই সন্ধ্যা লগ্ন হয়ে যাবে আমরা অভিষেক আদি ক্রিয়াদি সম্পন্ন হবে, তারপর আমরা স্বল্প আহার গ্রহণ করব এবং পরের দিন আমরা মহোৎসব করব, সানন্দে সকলে একত্রীভূত হয়ে আমরা মহোৎসব করব। আর কি করব না, যেহেতু এই দিন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, আমরা অবশ্যই চৈতন্য মহাপ্রভু সহ রাধা মাধব সকলের চরণে আমরা আবির প্রদান করব। অবশ্যই চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ মহাপ্রভুর পায়ে তুলসী প্রদান করব, অদ্বৈত আচার্যর পায়ে তুলসী প্রদান করব। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমো নমঃ। আমরা পঞ্চতত্ত্বকে কিন্তু তুলসীপত্র দেব না, আমরা পঞ্চতত্ত্বের পুজো করব, আবির দেব। আমরা কেবলমাত্র চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করব এবং বেশি বেশি করে ফুল দেব, জপ করব, আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করব, চৈতন্য ভাগবত পাঠ করব। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তার কোনো শাস্ত্রজ্ঞ প্রমাণ বা উদ্ধৃতি আমরা জানতে চাই। তো সেক্ষেত্রে বলে রাখি যে চৈতন্য চরিতামৃতের যে আদি খণ্ডে চতুর্থ পরিচ্ছদের 15 এবং 16তম অধ্যায় যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু রয়েছে যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রঘুমার্গ ভক্তি লোগে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হতে ইচ্ছার উৎকম। অর্থাৎ প্রেম রস নির্যাস করতে, এই যে শ্রীকৃষ্ণের এই যে ভক্তিভাব, এই যে প্রেম রস তিনি নির্যাস নিয়ে সেই রস আস্বাদন করে তিনি কি করেছেন, রঘুমার্গ ভক্তি লোক করিতে প্রচারণ, এই যে ভক্তি প্রচার করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তিব গতিরার অন্যথা, আর কোনো গতি নেই, হরিনাম করা ছাড়া আর কোনো গতি নেই। তার মানে হরিনাম প্রচার করবার উদ্দেশ্যেই চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। চৈতন্য মহাপ্রভুকে কে এনেছিলেন না অদ্বৈত আচার্য। তিনি গঙ্গার তীরে শালগ্রাম শিলাতে প্রতিদিন গঙ্গা জল দিয়ে স্নান করতেন, তিনি প্রার্থনা করতেন করজোরে, হরিনাম করতেন তিনি, কিন্তু সানন্দে আমাদের চৈতন্য মহাপ্রভুকে এনেছিলেন আমাদের তরে, আমাদের সনাতন ধর্মকে প্রচার করার জন্য। সেই সময় আমরা জানি একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই নবদ্বীপবাসীকে, নদিয়াবাসীকে এবং আমাদের সকলকে
তিনি উদ্ধার করার প্রয়াসে অবতীর্ণ হয়েছিলেন এই সিংহ রাশিতে, সিংহ লগ্নে এবং চন্দ্রগ্রহণের দিনে। এই ফাল্গুনী তিথিতে জন্ম হয়েছিল আমাদের চৈতন্য মহাপ্রভুর। ভীষণ আনন্দের দিন, আমরা সকলে আনন্দ উদযাপন করব। এবং আরও একটি কথা কথিত রয়েছে, আরও একটি কাহিনী, যে হোলিকা দহন মানে দোল উৎসবের আগের দিন আমরা জানি যে ন্যাড়াপোড়া করা হয়। একদা ছোট করে গল্পটি বলি। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর দুই ভাই ছিলেন। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর দুজনেই বিষ্ণুর ঘোর বিরোধী ছিলেন। তারা কেউ বিষ্ণুর পুজো করতেন না। কেউ যদি বিষ্ণুর পুজো করতেন, তারা কিন্তু তাদের কঠোর শাস্তি দিতেন। তো আমরা জানি যে হিরণ্যাক্ষকে যেহেতু বিষ্ণু বধ করেছিলেন অবতার নিয়ে, তো হিরণ্যকশিপুর ভীষণভাবে রাগান্বিত হয়েছিলেন বিষ্ণুর উপরে, যে আমার ভাইকে বধ করেছে। তিনিও কিন্তু প্রচুর ধ্যান করেছিলেন এবং বরাদি পেয়েছিলেন। তারপরে তার এক সন্তান হয়েছিল, তিনি ছিলেন ভক্ত প্রহ্লাদ। তিনি বর পেয়ে তো খুব শক্তিশালী রাক্ষস হয়েছিল। তার অসুর, এত বড় অসুর যে তাকে কিন্তু সহজে কেউ মারতে পারত না। তিনি ব্রহ্মার থেকে ধ্যান করে বর পেয়েছিলেন। কি বর পেয়েছিলেন? না আকাশে, না মাটিতে, না ঘরে, না বাইরে, না পুরুষ, না নারী, না দেব, না মহিলা, না কোনো নর, মানে কেউ তাকে বধ করতে পারবে না। তিনি ব্রহ্মার থেকে এমনই বর চেয়ে নিয়েছিলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদ তিনি শ্রীহরির শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি দিনরাত হরির কথা বলতেন, হরিকে ডাকতেন। তখন তার এক বোন ছিল হোলিকা। তিনি হোলিকাও ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে অগ্নিতে তার কিছুই হবে না।